আজো ভাই ওই আমানে সে পেয়ারাটা টেস্ট করব নি পুরো দিন উড়ছি আকাশে দুধে ভাবা পুর পিঠে যে কোনো উপশম পেতে সুষমার অয়েল ব্যবহার করুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে আমরা চলে যাচ্ছি মুভি দেখতে। অবতার 3 10:30টার শো আছে, তারপর সেখান থেকে যাব বাবার বাড়ি। এখন আমরা বাস ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। আমাদের দুটো বাস চেঞ্জ করে যেতে হবে, তারপর অটো। আমরা হলদিয়াতে যাচ্ছি কারণ 3D এখানে কাছাকাছি ওই হলদিয়াতেই আছে। শো দুটো ছিল, 10:30টায় একটা সকাল আর সন্ধে 7টা। তো সন্ধে 7টা তো দেখা সম্ভব নয়, তাই 10:30টাটা দেখবো। তো আমরা বাসে উঠে বসে পড়েছি। এবার চলো হলদিয়া সিটি সেন্টার গিয়ে দেখা হচ্ছে। আমরা পৌঁছে গেছি 10:10-এর দিকে পৌঁছে গেছিলাম। 10:30টার শো ছিল। বোনরা আছে পিছনে ওরা। তো আমাদের খিদাও লেগেছে, খেয়ে নিতে হবে। সকালে চা খেয়ে বেরিয়েছি। 10:30টা বাজতে যায়, তবুও দেখো অনেক কিছুই বন্ধ আছে। লাইটটা এটাও এখনও ওপেন হয়নি, আর এগুলোতেও চাপা দেওয়া ছিল। আর গেটের কাছে, এন্ট্রির কাছে সিকিউরিটিও ছিল না। আর এখানে বলছে এখন 10:25-এর দিকে ঢুকাবে। আর কি কি সিনেমা চলছে এখন দেখায় দেখো। এখানে দেখো ধুরন্ধর আর অবতার পার্ট 3টা দেওয়া আছে। আমাদের অনলাইনে টিকিট বুক ছিল, যেহেতু ওখানে এন্ট্রি এখন ছিল না, তাই একটু বাইরের দিকে এলাম। বললাম আর খিদেও পেয়েছে খুব, খেতে যাব। বাইরটা দেখো কি সুন্দর, সকাল সকাল হালকা একটু রোদ লেগেছে, এত সুন্দর লাগছে বাইরটাতে বসতে। আর এখানকার পাপড়ি চাটটা আমার সব থেকে বেশি ফেভারিট। যখনই আসি তখনই খাই, তবে আগের বারেটা একটু নষ্ট হয়ে গেছিলো, আর এবারে তো খাওয়া হলো না। মুভি চালু হয়ে গেছে, আমরা হলে বসে পড়েছি। ওরা 5-7 মিনিট পর এসছে। আমরা খুব এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম 3D ফার্স্টবার দেখব। আর এরা দুজন দেখো পার্ট 1 পার্ট 2 দেখেনি, একদম ডাইরেক্ট পার্ট 3 দেখতে এসছে। একটু তো বুঝতে এদের প্রবলেম হয়েছিল, কিন্তু আর কোয়ালিটি খুব খারাপ। এক্সাইটমেন্ট পুরো জ্বলে গেছে, চোখে খুব লাগছিল। আর সাউন্ড কোয়ালিটি আর ব্রাইটনেসও সবাই চিল্লে চিল্লে বলছে বাড়াও, কিন্তু খুব খারাপ কোয়ালিটি। মানে দুবার যে ল্যাপটপে দেখেছি পার্ট 1 পার্ট 2, অনেক ভালো দেখেছি যা মনে হচ্ছে। তো সিনেমা দেখে তো মুডটা একদম খারাপ হয়ে গেছে, তাই শপিং করতে একটু চলে এলাম। শপিং করলে তো মুড এমনি ভালো হয়ে যায়। আর এই ছোট ছোট কাচের জারগুলো দেখো কত কিউট, মাত্র 19 টাকা করে। অনেক অফার ছিল, বাই 1 গেট 1 ফ্রি। আর এইটার দাম ছিল 99 টাকা চারটে, দুটো বড় আর দুটো ছোট। আর এগুলোও ছিল গেট 1 বাই 1 ফ্রি। তো বাইরে এগুলোর দাম একটু কম হবে, মলে তো বেশি। আর এই বোতলটা এত পছন্দ হয়েছিল, কিন্তু এর দাম 399 টাকা। দেখেই আমি রেখে দিয়েছি। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আমরা সবাই কি নেওয়া যায় না নেওয়া যায়। টুকটাক জিনিস নিয়েছি। এখানে কিছু ব্যাগ ছিল, সেগুলো দেখাই। 199 টাকা করে এই ব্যাগগুলো লেখা আছে, কিন্তু অফারে 69 টাকা করে। ব্যাগগুলো খুব সুন্দর ছিল, বিভিন্ন কালারের ছিল, একটু বড় সাইজও ছিল। এইটা যেমন একটু বড় সাইজ। তো শপিং টপিং করে এবার আমরা খেতে চলে এলাম। 3:30টা বেজে গেছে। সিনেমা দুটোই শেষ হয়েছে, আর 1.5 ঘন্টা ঘোরাফেরা করেছি মলে। তো তাই তেমন কিছু খাওয়ার পাইনি, শুধু একটা তরকারি ছিল, ডাল ভাত। 3:30টার সময় আর কি পাওয়া যাবে। তো খাওয়া দাওয়া করে আমরা বাসে চেপে বসলাম। তো বাসে নামার পরে আমাদের নদী পেরোতে হবে, তারপরে দুটো অটো আছে, তারপর আমরা হেঁটে যাব। তো এত কিছু পার করে আমাদেরকে বাড়ি পৌঁছাতে হবে। চলো যাওয়া যাক। আরে ভাই আমি পেপার ধরে নিয়ে যাব নাকি? আরে ঢুকা, কেউ তো ব্যাগে ঢুকা। আমার সাথে অবমাননা করছে। কি মাননা করছে? অবমাননা। প্লিজ তুই ব্যাগেটা ঢুকা। তখন পাকে নি রে ভাই, পাকে নি। ওই আমানে সে পেয়ারাটা টেস্ট করব নি। বাস থেকে নেমে পেয়ারা খেতে খেতে আমরা লঞ্চে চেপে বসে পড়লাম, নদী পেরোবো। আগে এই নদী পেরোতে হলে ছোট ছোট নৌকাগুলো ছিল, তখন খুব প্রবলেম হতো। ওই পারে যখন যেতাম ভাটা পড়ে গেলে অনেকটা জলে নামতে হতো। এখন এই জেটিঘাট হয়ে গেছে, লঞ্চই করে পেরোই, আর ওই প্রবলেমটা হয় না। তো আমরা বসে আছি, পেরিয়ে যাই, একদম বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে সেই মজা, সেই ফিল।
পুরো যেন উড়ছি আকাশে। আর আমি বাড়ির গেটআপে একটু আগে কি ছিলাম, কি হয়ে গেলাম। সবাই তাই ডাকছে, আমি এখন ওর ব্লগটা কন্টিনিউ করছি। কত রকমের পিঠা হয়েছে দেখ। দুধ পুলি, দুধে ভাপা, হ্যাঁ এটা দুধ দুধে পুলি ভাপা বলে। পুর পিঠে, আর এটা হচ্ছে আর ওটা লাড্ডু। ভাপা এমনি এমনি স্পেশাল পিঠে পুলি। পা থেকে এটা মাথা সন্দেশ। যন্ত্রণা যে কোনো উপশম পেতে সুষমার অয়েল ব্যবহার করুন। বাড়িতে এসে পিঠে নিয়ে বসে পড়েছি। ওটা কে মাসিমা বানিয়েছে? ওষুধ হ্যাঁ, বানিয়েছে। তুই ওষুধটা একবার লাগাবি পা যন্ত্রণা হলে, কাজ না হলে তারপরে পয়সা ফেরত। কি ইউটিউব দেখে? ইউটিউব না, নিজেই আবিষ্কার নিজেই করছি। আবিষ্কার করছে। বন্ধুরা বাড়ি চলে এসেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি শপিং মল থেকে কি কি কিনেছি। এই দেখো, এই লাল ব্যাগ ভর্তি জিনিস কিনেছি। তো কি কি কিনেছি তোমাদেরকে দেখাই চলো। তার মধ্যে অনেক কিছু এখানে নেই, কিছু কিছু জিনিস নেই। এই চিপসের প্যাকেট 3টে কিনেছিলাম, তার মধ্যে 2টো খাওয়া হয়ে গেছে অলরেডি, আর একটা আছে। কেক কিনেছি দুটো কেক কিনেছি। আর কাঁচের জার কিনেছি, এটা 3টে সেট, দাম নিয়েছে 99 টাকা। খুলে দেখাচ্ছি কিভাবে খুলবো। ও আচ্ছা, এটা একদম সিল করা আছে, পরে খুলবো। এটা বাড়ি নিয়ে যেতে হবে। এরকম করে খোলা যাবে, কাটা যাবে। এরকম এরকম সাইজে, খুব সুন্দর। আর এই কাপগুলো নিয়েছি মাত্র 19 টাকা করে নিয়েছে। এটা 5 পিস নিয়েছি। ও আচ্ছা, আরো একটা চিপস আছে, মানে একটাই খাওয়া হয়েছে। এটা কত টাকা নিয়েছে? আচ্ছা, 20 টাকা। 3টে কুরকুরি ছিল, ওই 60 টাকা নেওয়ার কথা, 55 টাকা নিয়েছে, 5 টাকা অফ। আচ্ছা, আবার একটা কাঁচের জার, ছোট্ট জার, মশলা এটা মাত্র 19 টাকা। এগুলো একটু অফার থাকে। তারপরে এটাও নিয়েছি, এটা সস ফস কাসুন্দি এগুলো রাখা যাবে। এই দুটো নিয়েছি বাড়ি পরিষ্কার করার জন্য। ছোট ছোট নিয়েছি কারণ দেখি আগে কোনটা ভালো হয়, তারপর সেগুলো নেব। এই দুটো ঠিক আছে, অনেকদিন চলে যাবে এই দুটো। এরপর এইটা নিয়েছি, এইটা অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল। এই যে এইটা তো তোমাদেরকে আগের ভিডিওতে একটু দেখিয়েছি। এইটা তেল রাখা, সরষের তেল। এভাবে সিস্টেমটা, এইখানে তেল দিয়ে, এটা পুরো কাঁচের। এটা বেশি আবার ঢালাও হয়ে যাবে না, খুব সুন্দর এরকম হালকা করে একটু এ করলে খুলে যাবে। প্রথমে ভেবেছিলাম ওটাতে পাইপ লাগানো আছে নিচ পর্যন্ত, হ্যাঁ ওরকমও থাকে, কিন্তু এটা একটু লাগানো আছে, ছোট্ট একটা লাগানো আছে। এই তো, না হলে কি করে তেলটা যাবে। এই যে ছোট্ট একটা লাগানো আছে।